হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা থার্ড সেমিস্টার দেবে এবারে আর কিছুদিন পরেই 2 সপ্তাহ ধরো বাকি আছে তোমাদের। তো এই লাস্ট মিনিটে আমি তোমাদের জন্য বেস থিওরেমের একটা খুব ভালো শর্টকাট ট্রিক্স নিয়ে এসেছি। দেখো 40টা কোশ্চেন তো তোমাদের 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটে নামাতেই হচ্ছে, তার সাথে নাম লেখা হেনা তেনা আছে। তো কিছু শর্টকাট ট্রিক্স নিয়ম তো তোমাদের জানতেই হবে, হ্যাঁ, না হলে তো তোমরা করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো বেস থিওরেম তোমরা সবাই জানো এবং লং নিয়ম তো সমস্ত অঙ্কের ক্ষেত্রে করেছো, প্লাস বেস থিওরেমও লং নিয়মে করে দিতে পারবে সবাই। তবু এই শর্ট ট্রিক্সটা একবার দেখে রাখতে পারো, তোমাদের কাজে লাগতে পারে। শর্ট ট্রিক্সটা কিছুই নয়, ধরো 3টে বাক্স আছে B1 B2 B3। এখন প্রথম বাক্সে হোয়াইট মানে সাদা বল একটা আছে, ব্ল্যাক বি ফর ব্ল্যাক দুটো আছে। দ্বিতীয় বাক্সে সাদা বল দুটো আছে, কালো বল একটা আছে। তৃতীয় বাক্সে ধরো কন্টেনারে সাদা বল দুটো আছে, কালো বল দুটো আছে। এখন তোমাকে বললো যে যথেচ্ছভাবে একটা বল তোলা হলো, এরকম কথা তো প্রতিটা অঙ্কেই বলবে যে যথেচ্ছভাবে একটা বল তোলা হলো, এবং তোলা বলটা যদি সাদা হয় মানে ডব্লিউ হয়, তাহলে সেটা তৃতীয় বাক্স থেকে আসার সম্ভাবনা কত, মানে তৃতীয় বাক্সটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত। তাহলে প্রথমে তোমরা এখানে লক্ষ্য করবে যে তোমাকে কি বল তুলতে হচ্ছে যথেচ্ছভাবে, আর সেটা কোন বাক্স থেকে আসছে সেইটা একটু খেয়াল করতে হবে। তাহলে এই দুটো জায়গা আমি প্রথমে লিখে নিলাম কি B1 B2 B3। এইবার সাদা বল আর কালো বল, তাহলে আমাকে সাদা বল তুলতে হচ্ছে, আর সেটা 3 নম্বর বাক্স থেকে আসছে। এই দুটোকে আমি প্রথমে গোল করে দিলাম। এইবারে আমি B1 বাক্সে তাহলে কটা সাদা আছে কটা কালো আছে লিখে নিলাম, B2 বাক্সেও তাই, B3 বাক্সেতেও তাই। এখন আমি প্রথমেই যে কাজটা করতে হবে যে প্রতিটা বাক্সের ক্ষেত্রে সাদা বলের সম্ভাবনা বার করতে হবে। তাহলে প্রথম বাক্সে সাদা বলের সম্ভাবনা কত, সাদা বল একটা আছে, টোটাল বল 2 এর 1 3টে, তাহলে 1 এর 3। B2 বাক্সে তাহলে সাদা বল কত হচ্ছে 2/3, আর B3 বাক্সে সাদা বল দুটো আছে, মোট বল 4টে আছে, তাহলে 2/4 মানে 1 এর 2, কাটাকুটি করে ছোটো করে নিলাম। এদের সবকটার অনুপাত করব, এটাই শর্ট নিয়ম। এবার সেটাকে সরল অনুপাতে যদি করো, নিচেরগুলোকে লসাগু করলাম, লসাগু করলে কত হচ্ছে 12, তাহলে 12 নয় সরি, এটা আমি কাটাকুটি করে 1 এর 2 করেছি, তাহলে 6 হচ্ছে। তো এটাকে সরল অনুপাতে তোমরা সবাই করতে পারছো 2:4:3। ব্যাস, আর কিছু করার দরকার নেই। এবার নির্ণয় সম্ভাবনা তাহলে কী হয়ে যাবে, আমার যদি তৃতীয় বাক্স চেয়েছে তাহলে একদম লাস্টেরটা তৃতীয়, তাহলে 3 নিচে মোট অনুপাতগুলোর যোগফল করে যেটা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এটা গেল বাক্সের অঙ্ক। এইবারে ধরো তোমাকে ওই মেশিন টাইপের অঙ্ক দিয়েছে, বা ওই যে স্কুটার মোটর এরকম টাইপের দেবে, উদাহরণে অনেক অঙ্ক আছে, এক্সারসাইজও প্লাস অঙ্ক আছে। তাহলে এই দুটো টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এবং এই দু রকমের। বাক্সের ক্ষেত্রে এই নিয়মটা করব শর্টকাট, আর মেশিন বা স্কুটার বিমা কোম্পানি এরকম দিয়ে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো এই নিয়মে করব। তাহলে প্রথমে 3টে মেশিন দিয়েছে, ধরো M1 M2 M3। সেখানে কিছু বোল্ট উৎপাদন হচ্ছে, তার শতাংশ হচ্ছে 25%, 35%, 40%। হ্যাঁ, সেই বোল্টগুলোতে ত্রুটির পার্সেন্টেজ কত, প্রথম মেশিনের ক্ষেত্রে 5%, দ্বিতীয় মেশিনের ক্ষেত্রে 4%, তৃতীয় মেশিনের 2%। এবার একইভাবেই বলেছি যথেচ্ছভাবে একটা বোল্ট নেওয়া হলো, এবং সেই বোল্টটা ত্রুটিপূর্ণ, এবং সেটা তৃতীয় মেশিন থেকে আসার সম্ভাবনা কত। ব্যাস, এত অঙ্ক পড়ার দরকারই নেই, অঙ্কগুলো অনেক বড় বড়, এত পড়ার দরকার নেই। জাস্ট তুমি দেখবে এইখানে এই অঙ্কেদের ক্ষেত্রে তোমার সম্ভাবনাটা দেওয়া নেই, সম্ভাবনাটা বার করলে এইখানে সম্ভাবনাগুলো দেওয়া থাকবে। এই দুটো টাইপ এখানে তোমার। তাহলে প্রথম 3টে মেশিনের ক্ষেত্রে উৎপাদনের প্রবলিটিগুলো দিয়ে দিয়েছে 25%, এদেরকে আমি অনুপাত করে নিলাম M1 M2 M3 25:35:40 সরল অনুপাতে করে নিলাম। আর নিচের শুধু ত্রুটিগুলো যেগুলো আছে সেইগুলো বসিয়ে দিলাম, ত্রুটির সম্ভাবনাগুলো এগুলো দেওয়াই থাকবে, নিচে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমার কী চেয়েছে, M3 চেয়েছে। ব্যাস, তাহলে M3টাকে আমি লাস্টেরটাকে গোল করে দিলাম। তাহলে এটা গুণ করব, আর নিচে সব কটাকে যোগ করে দেবো, গুণ করে যোগ। তাহলে যেহেতু M3 চেয়েছে, তাহলে 8 গুণ 2টা ওপরে, আর নিচে 5 গুণ 5 প্লাস 7 গুণ 4 প্লাস 8 গুণ 2 করে যা আসবে, কাটাকুটি বাটাকুটি যদি চাই করবো, করলে এটাই অ্যান্সার। তাহলে দেখো এই দুটো টাইপ আমি উদাহরণ থেকে তোমাদের এই দুটো টাইপই আর একটু ভালো করে ব্যাপারটাকে বুঝিয়ে দিই। এই নিয়মটা তোমরা যদি একটু ভালো করে করো, এক্সারসাইজও পাবে উদাহরণে। ধরো উদাহরণে এই অঙ্কটা আছে, উদাহরণ 1, আমার পুরনো বই, তোমরা নতুন বইতেও পাবে একই অঙ্ক, কারণ অঙ্কের কোনো চেঞ্জ নেই। হয়তো এক্সারসাইজে কিছু MCQগুলো চেঞ্জ হতে পারে, প্যাটার্ন সবই একই। 3টে পাত্র আছে, ধরো ABC, 6টা লাল 4টে সাদা, 2টো লাল 6টা সাদা, 1টা লাল 5টা সাদা। তাহলে প্রথমে আমি কি করছি, 3টে পাত্রকে আমি লিখে নিলাম। 3টে পাত্রকে কি লিখছি দেখো, A B C।
কী বলা আছে আমার, লাল আর সাদা, তাহলে রেড আর হোয়াইট। ব্যাস, আমাকে লাস্টে কোন পাত্রটার সম্ভাবনা বলেছে এ, তাহলে একে গোল করে দিলাম। আর সেখান থেকে কী বল তোলা হবে বলেছে, তোলা বলটি যদি লাল হয় তাহলে লালটাকে গোল করে দিলাম ফার্স্টে। এবারে আমার এ পাত্র, তাহলে এ পাত্রে কটা লাল কটা সাদা আছে, 6টা লাল 4টে সাদা, তাহলে লিখে নিলাম 6টা লাল 4টে সাদা। তারপরের পাত্রটা কত আছে, 2টো লাল 6টা সাদা, 2টো লাল 6টা সাদা। তারপরটা 1টা লাল 5টা সাদা, 1টা লাল 5টা সাদা। ব্যাস হয়ে গেল। এবার আমি কি বলেছি, তো যেহেতু রেডটা চেয়েছি তাহলে প্রতিটা পাত্রের রেডের সম্ভাবনাগুলো বার করি। তাহলে প্রথম এ পাত্রের রেডের সম্ভাবনা কত বলো, টোটাল 10 আর 6, তাহলে 6/10, তাহলে এটা হয়ে গেল 6/10। আচ্ছা কাটাকুটি করতে পারো, কাটাকুটি করলে হচ্ছে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 5 ইস্টু এটা কত হচ্ছে 2/8, 2/8 মানে 1/4 ইস্টু এটা কত হচ্ছে 1/6। এই হয়ে গেল অনুপাতটা। এবার একে সরল অনুপাতে যদি করি 5, 4 আর 6 লসাগু কত হচ্ছে 60, তাহলে 60 যদি গুণ করি 5 12 60, 3 12 36, 15 আর 10 সরল অনুপাত হয়ে গেল। এবার আমাকে কী চেয়েছে এ পাত্রটা, তাহলে প্রথমটাকে তুলবো এখান থেকে 36, আর নিচে সব কটাকে যদি যোগ করি 36 + 15 + 10, 15 আর 10 25, 25 আর 36 কত হচ্ছে 61, তাহলে 61। দেখো অ্যান্সার পুরো সেম আসবে। তাহলে এই এত বড় অঙ্কটা করার থেকে আমি যদি এই শর্ট নিয়মে করতে পারো তোমরা, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে। লম্বা নিয়মে তোমরা পারবে করতে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু মানে শর্ট নিয়মে যদি করো তাহলে সময়টা বাঁচবে, এইটাই তফাৎ, আর কিছু না। দেখো তাহলে এটা একটা বলের অঙ্ক গেল। সমস্ত বলের অঙ্কর ক্ষেত্রে তুমি এরকমই করবে সবাই। এবার আমি বলছি ওই মেশিনের অঙ্কটা বলো। তাহলে মেশিনের অঙ্ক দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে তোমাদের বইয়েতে পাবে, নতুন বইয়েতে। 3টে মেশিন XYZ, বোল্ট উৎপন্ন হয়েছে 1000, 2000, 3000। এবার 3টের ক্ষেত্রে ত্রুটি বলেছে এত 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 বোল্টে। এবারে তাহলে আমি কি বলেছি, এদের প্রথমে অনুপাতগুলো করব। দেখো 1000, 2000, 3000, তাহলে অনুপাত কত হবে 1:2:3। ব্যাস, তাহলে প্রথমে লিখে নিলাম অনুপাতগুলো 1:2:3। এটা আমার X, এটা Y, এটা Z। এবার এদের ত্রুটিগুলো লিখি, 1%, 1.5%, 2%। তাহলে প্রথমেরটা হচ্ছে 1:1.5:2। ব্যাস, এবার পরপর গুণ করে দেবো। তাহলে আমাকে চেয়েছে কি X মেশিনে উৎপাদিত হয়ে থাকার সম্ভাবনা, তাহলে X মেশিন মানে প্রথমেরটা। তাহলে প্রথমেরটা কি বললাম, যেহেতু X মেশিন চেয়েছে প্রথমেরটা, তাহলে প্রথমের ওপরেরটাকে আমি গুণটা ওপরে রাখবো, মানে 1 গুণ 1 আমি ওপরে রাখলাম। এবার নিচে 1 গুণ 1 প্লাস এই দুটো গুণ হবে 2 গুণ 1.5 প্লাস 3 গুণ 2, তাহলে কত হলো 1/1 প্লাস 3 প্লাস 6, 6 আর 3 9 আর 1 10, তার মানে 1/10 মানে 0.1। ব্যাস, এই অ্যান্সার হয়ে গেল। দেখো বই যদি দিকে দেখো 0.1, তাহলে কয়েক সেকেন্ড মানে 30 সেকেন্ডও তোমার লাগবে না, মানে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। পরের অঙ্কটা সেম, তাহলে চেষ্টা করো তোমরা বাড়িতে। এই যে বিমা কোম্পানি, স্কুটার কোম্পানির কথাটা বলছিলাম, আচ্ছা এটাও আমি করে দেখিয়ে দিই শর্ট নিয়মে। দেখো প্রথমে কি বলেছে, কোনো বিমা কোম্পানির 2000 জন স্কুটার চালক, 4000 জন মোটর গাড়ি আর 6000 জন টাকা। এত অঙ্ক আমি পড়বোই না। তাহলে প্রথমে যাদের কথা বলেছে এগুলোকে আমি অনুপাত করি। তাহলে কত হচ্ছে, 3টে করে শূন্য কেটে গেলে 2:4:6। ব্যাস, তাহলে প্রথমে করলাম কি 2:4:6। ঠিক আছে, তাহলে এটাকে অনুপাত, সরল অনুপাত করলে 1:2:3। এই হয়ে গেল। এইবার তারপরে কি বলেছে দেখো, এদের সম্ভাবনাগুলো বলে দিয়েছে। বললাম কি এক্ষেত্রে সম্ভাবনা বলা থাকবে, কিন্তু ওই বাক্সের লাল বল সাদা বলের ক্ষেত্রে সম্ভাবনাগুলো তোমায় বার করতে হবে। তাহলে এখানে কি 1-এর 100, 3-এর 100, 3-এর 20। আচ্ছা এদেরকে যদি অনুপাত করি, সরল অনুপাত কি করি দেখি, তাহলে কি আসবে দেখো, 1-এর 100 ইস্টু 3-এর 100 ইস্টু 3-এর 20। আচ্ছা সরল অনুপাত করলে কি হবে, নিচে লসাগু 100ই আসছে, তাহলে 100 দিয়ে গুণ করলে 1:3:15। এবার এর নিচে সেটা বসিয়ে দিই, 1:3:15। আচ্ছা আমাকে এখানে কী চেয়েছে, ওই ব্যক্তি স্কুটার চালক হওয়ার সম্ভাবনা। তাহলে স্কুটার মানে প্রথমেরটা, স্কুটার চালক হওয়ার সম্ভাবনা মানে প্রথমেরটা। তাহলে প্রথমেরটা আমি ওপরে লিখে নিলাম, আর নিচে 1 গুণ 1 প্লাস 2 গুণ 3 প্লাস 3 গুণ 15। তাহলে 1 বাই কত হচ্ছে 6, 3 15 45, 45 হচ্ছে 51, 1-এ 52। তার মানে অ্যান্সার হয়ে গেল 1-এর 52।
দেখো অ্যান্সার 1/52 আছে। তাহলে এই যে এত বড় অঙ্কটা আমার কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে। এরপরে এইটার জন্য যদি মানে এই শর্টকাটটা এক্সারসাইজগুলো করে যদি আরও সড়গড় হয়ে যাও, দেখবে এই এত কিছুই তোমাকে আর করতেই লাগছে না। তখন দেখবে আরও শর্টে তুমি এগুলো মুখেও ক্যালকুলেশন করে দিতে পারবে জাস্ট টুকে নিয়ে। আচ্ছা, আর একটা অঙ্ক আছে যেটা একটু অন্যরকম। এক্ষেত্রে যেমন উদাহরণ 6, যে এটা এক্সারসাইজও একটা অঙ্ক পাবে এরকম তোমরা। এক ব্যক্তি 4বার কথা বললে তার মধ্যে 3বার সত্য কথা বলে। সে একটা ছক্কা ছোড়ে এবং বলে যে 6 পড়েছে। সত্যি 6 পড়েছিল তার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এর শর্টকাট টেকনিকটা একটু বলে দিই। একই নিয়ম, দেখো। তাহলে প্রথমে কি লিখছি আমি, ওপরে 6 পড়েছে 6 পড়েনি, এদের দুজনের অনুপাত করব। তাহলে 6 পড়েছে মানে কি, আমার একটা ডাইসে 1 2 3 4 5 6 প্রতিটা পয়েন্টের প্রবাবিলিটি কত হয়, 1/6 করে হয় সম্ভাবনা। তাহলে 6 তার প্রবাবিলিটি কী হবে, 1/6 হবে। তাহলে 6 পড়েছে 1/6, তাহলে 6 পড়েনি কী হবে, বাকি 1 - 1/6 মানে 5/6। তাহলে অনুপাত করলে 1:5। এইবার সে 4বার কথা বললে তার মধ্যে 3বার সত্যি কথা বলে। তাহলে সত্যি কথা তার প্রথমেরটা সত্যি কথা, 6 পড়েছে। তাহলে 4বার কথা বলে 3বার সত্যি কথা বলে, তার মানে হয়ে গেল কি 3/4। আর তার মানে মিথ্যে কথা বলছে, মানে 6 পড়েনি কত, 1/4। এটাকে অনুপাত করলে হচ্ছে 3:1। ঠিক আছে, এবারে আমাকে কী চেয়েছে, সত্যি 6 পড়েছিল কিনা, মানে সত্যি কথাটা, তার মানে প্রথমেরটা। তাহলে ওপরে 1 গুণ 3 আর নিচে 1 গুণ 3 প্লাস 5 গুণ 1, তাহলে 3/8, ব্যাস হয়ে গেল। তাহলে এই বেস থিওরেমের এই 3টে টাইপ শর্টকাট আছে। তার মধ্যে মেন 2টো টাইপ ওই ব্যাপারটা ঘটে গেল যে সাদা বল কালো বলের ওই ব্যাপারটা ওইভাবে করবে। আর ওই মেশিনের যদি উৎপাদন বা স্কুটার চালক মোটর চালক বিমা কোম্পানি এইরকম টাইপের দেয়, মানে সম্ভাবনাটা দিয়ে দেয়, সেক্ষেত্রে ওই নিয়মটা করবে। ভালো করে দেখে নাও ভিডিওটা পজ করে করার চেষ্টা করো, প্র্যাকটিস করো বাড়িতে এক্সারসাইজগুলো, দেখবে আরও কম সময়ের মধ্যে নামিয়ে দিতে পারবে।